বাচ্চাটা লই দাদু আমি অনেক কষ্টতে আমি দিন কাটাইছি। আমার ঘরও নেই বাবা, আমার থাকার কোনো স্থান নাই বাবা, আমার কষ্ট শেষ আছে দাদু, সুর নাই। আমি কলজাটা কাড়ি যদি আপনার করে দেখাইতে তাহলে আপনারা দুঃখটা বুঝতে কষ্টে দাদু আমার জীবনটা যাইতে আছে। দূর পানি হয়েছে ঘরে, পানির ভিতরে খারাই দিছি। আঙ্গ নাই যে কিছু, আমরা নির্ভূমি, আঙ্গ জায়গা জমি নাই, বাড়ি ঘর লই গেছে ব্যবসা করে। আঙ্গ পাশের তো ওই ঘর লই গেছে, ওই ঘর লই গেছে, দুইটা লই গেছে জোয়ারে বাসায়। বন্ধুরা, আজকে আমি এসেছি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আবদুল্লাপুর চরে। আমার পেছনে বিশাল চরটি দেখতে পাচ্ছেন। আজকে আমি এই চরের সুবিধাবঞ্চিত কষ্টে থাকা মানুষের জীবনযাপন তুলে ধরব আমার এই ভিডিওতে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি ভাঙা বাড়ি, এবং এই বাড়িতে একটি ঘর রয়েছে, রান্নাঘরও কিন্তু নাই। এই যে দেখতে পাচ্ছেন যে একেবারে খোলামেলা জায়গায় রান্না করতেছে। আমরা একটু এই ঘরের কাছে যাওয়ার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন যে একেবারে ফাঁকা একটি জায়গায় বাড়ি, এবং ওনাদের রান্না যেখানে করে, আমি একটু কাছ থেকে যে রান্নার ঘরটি কিন্তু নাই। এই যে দেখতে পাচ্ছেন যে একেবারে ফাঁকা জায়গায় রান্না করতেছে। এখন আমি এই দাদির সাথে একটু কথা বলার চেষ্টা করব। ঘর দুয়ার ব্যাকুরে টুরে লই যায়, তো আবার আই টানি টুনি আনি এনে দিয়ে এরম বসতি থাই, এরম উদিলা মদিলা এ দোলা বিলে। এই বেড়া নাই, দুয়ার নাই, দার নাই, এইবার যে খাইতে আছে দূর পানি হয়েছে ঘরে, পানির ভিতরে খারাই দিছি। ঘর দুয়ার ব্যাকুরে বেড়াই লই গেছে, তো আবার টানি টুনি আনি টয়টায় বান্ধি ধরে লইছি। খাতা বালিশ কিচ্ছু আছে না, ব্যাগ বেজি উড়ি দূরেছে বিডা থানি। আঙ্গ নাই যে কিচ্ছু, আমরা নির্ভূমি, আঙ্গ জায়গা জমি নেই, বাড়ি ঘর লই গেছে ব্যবসা করে। এই দিন যায় রাখতে হয়, তব করি এই দুঃখে কষ্টে খাই। এ হরি তাই হয়, তাছা যে মরি না হারি, তারপর উঠতে হয় বেগুলে। কষ্ট তো আপনারা তখন দেখেন। বন্ধুরা, এই ঘরে যে দাদি থাকেন, সে আমাদেরকে বললেন যে বন্যার সময় প্রচুর কষ্ট করে তাদের জীবন যাপন চলে। ঝড়ের সময়ও তারা এই ঘরে থাকতে পারে না, বেড়া উড়িয়ে নিয়ে যায়, টিন উড়িয়ে নিয়ে যায়। ওনারা খুবই কষ্টে বসবাস করে আসছে। এইখানে আপনারা থাকেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত ছোট একটি ঘর, যেখানে দাঁড়ানো যায় না। দেখতে পাচ্ছেন যে এই ঘরে ঢুকতে গেলে অবশ্যই বসে কিন্তু এই ঘরে ঢুকতে হবে। আমরা যদি ঘরের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন যে কত কষ্টে ওনারা বসবাস করে আসছেন। এই দেখতে পাচ্ছেন এইখানে সম্ভবত ছাগল রাখেন, এবং এইটার ভিতরে ওনারা থাকেন। এখানে কিন্তু দাঁড়ানোর কোনো ওয়ে নাই যে এখানে যে দাঁড়িয়ে থাকবে, আসলে এখানে দাঁড়ানোর কোনো উপায় নেই। এটা দেখতে পাচ্ছেন যে এখানে কত কষ্ট করে ওনারা বসবাস করছেন এই চরে। এখানে না আসলে আসলে বুঝার উপায় নেই এখানকার মানুষ কত কষ্ট করে বসবাস করে আছেন এই চরে। আমরা এই ঘরে ঢুকে যেটি অনুভব করতে পারলাম, সেটি হচ্ছে এই চরের যারাই বসবাস করছেন সবারই একটি করে ঘর রয়েছে। বন্ধুরা, আমার পেছনে একটি ঘর দেখতে পাচ্ছেন। একটি ঘর, আপনারা যদি দেখেন যে আশপাশে আর কোনো ঘর নেই, শুধু একটি ঘর। এবং সবচাইতে আজব লেগেছে আমার যে বিষয়টি, সেটি হচ্ছে
এই ঘরের নিচে কিন্তু ওনারা বসবাস করে, যে দেখতে পাচ্ছেন যে ঘরের নিচের ওই ভিতরে কিন্তু ওনারা থাকে। এখন এই বাড়িতে যিনি থাকেন, এখন আমি তার সাথে কথা বলবো। উনি ওইখানে কাজ করতেছে, উনি এবং ওনার স্ত্রী ওইখানে কাজ করতেছে। আমি এখন ওনার সাথে একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন এই ঘরে যারা বসবাস করেন তারা এখানে ভাত খাচ্ছে। আসলে ওনাদের খাওয়ার জায়গাটিও কিন্তু নেই, শুধু ঘুমানোর জন্য ওই ঘরটি রয়েছে। আমি একটু এখানে যারা আছে তাদের সাথে কথা বলবো। বাবা, বন্যার সময় আমার উপর অনেক জ্বর গেছে। আমার 20টা আশা ছিল, আমার 20টা আঁশ চলে গেছে জোয়ারের লগে। আমার 10টা মুরগি আছিল, আমার 10টা মুরগি জোয়ারের লগে ডিম সইতে চলে গেছে। 12 হাত পানি হয়েছে। আমি এই বাচ্চাটা লই যাতে আমি অনেক কষ্টতে আমি দিন কাটাইছি। আমার ঘরও নেই বাবা, এটা এই পরের ঘর, এরা জানে। আমি এই আসি বাবা ডিকসরের মধ্যে যেন এত পানি কেজি আমার যাবার কোনো কাদা নাই, যাবার কোনো কেউ এক জায়গা আমার জমিনও দেয় না। আমি একবার উইয়ান তুমি আনে, একবার উইয়ান তুমি আনে। এর কাছে বিয়া বসি, আমার কোনো খোঁজ খবর নেয় না। এই আনছি বাবা আমি সরে চঞ্চলে এই কেতন কতুরা ফাইলে খাই, নলে বাবা এই মিটে চলি। আমার থাকার কোনো স্থান নাই বাবা, আমার এত কষ্ট বাবা, আমার কষ্ট শেষ আছে যদি সুর নাই। আমি কলজাটা কাড়ি যদি আপনার করে দেখাইতেন তাহলে আপনারা দুঃখটা বুঝতেন। আমার একটা মাইয়া আপনাকে রামদোয়াল বিয়া দিছি, ইয়া মাঝের দি যে হেও ইয়া কেলাপের ইয়া মানে হেগরা আছে, হেগো ফতে হেগো দান্দা আছে। এরা কি আর দান্দাতে যাদু কি আনবো? আমি 2টার ছেলে লই আছি এই সাগরের মধ্যে যাদু কষ্টে যাদু আমার জীবনটা যাইতে আছে। আমার কষ্ট জাদু শেষ আছে। আমার অনেক একটা মেয়ে আছে, মেয়েটা গোসল করে মনে কাপড় পাল্টাইতে বলি ঘর ভিতরে ঢুকছে। এই মেয়েটাও আমি এই জায়গা টানি না, ওই মেয়েটা বোনের কাছে থাকে। কিন্তু এই শহরের মানুষ তো বালা না বাবা, এটা লাই মেয়েটা এই শহরে আনি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খালার একটি ঘর রয়েছে, আর কিন্তু ঘর নেই এবং উনি খুবই কষ্টে বসবাস করে আসছেন এই চরে। আমি একটু উনি যেখানে থাকেন, যে ঘরে থাকেন সেই ঘরটা দেখার চেষ্টা করব। তাহলে আপনি তো এই ঘরেই থাকেন না? এইখানে থাকেন? এইখানে থাকি। কিভাবে থাকেন এইখানে? মাড়ি মুড়ি যা আসলে সব লই গেছে, যে সব পানি লই গেছে। মাটি ছিল সব পানিতে ধুয়ে নিয়ে গেছে? এটার সামান্য মাড়ি আসলে মাড়ি সব লই গেছে যে পানি। এখন এই ঘরের নিচে থাকেন? যে 25,000 টাকার মাড়ি গেছে, 25,000 টাকার মাড়ি সব লই গেছে। আমি এই খেয়াল দিতে মাড়ির ভিতরে থাকি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মানুষ কত অসহায় হলে এরকম পরিবেশে থাকতে পারে। এই ঘরের মাটি পর্যন্ত নেই, মাটির পরিবর্তে ওনারা খড় দিয়ে ঢেকে রেখেছে যাতে বাতাস, ঝড় বাতাস যেন না লাগে এর জন্য। এইখানে ওনারা থাকে, এইখানে ওনারা ঘুমায়, এইখানে ওনাদের জীবনযাপন চলে। আসলে বাস্তবে এখানে না আসলে বুঝার উপায় নেই এখানকার মানুষ কত কষ্টে জীবনযাপন পার করতেছে। পাচ্ছেন এই দুর্গম চরের মধ্যে 2টি দোকান রয়েছে। এই যে একটি দোকান এবং এই পাশে রয়েছে আরেকটি দোকান, এবং এই দোকানের আশপাশে কিন্তু বাড়িঘর নেই, বাড়িঘর কিন্তু অনেক দূরে দূরে। তবুও 2টি দোকান রয়েছে এবং এই দোকানে কিছু বাচ্চারা এসেছে কেনার জন্য। যে দেখতে পাচ্ছেন যে তোমার নাম কি? আয়শা সিদ্দিকী। আয়শা সিদ্দিকী। তোমার নাম? জান্নাত। জান্নাত। তোমার নাম? উম্মে সালমা। উম্মে সালমা। চার বছর কেমন মনে করেন এই বর্ষা আইলে মনে করেন বাতাস বন্যা বাতাসে মনে করেন আমরা যত শুরু আর কি কথা বলছেন এই অবস্থা আর কি। ফাঁকা থাকে আল্লাহ রায় আর বহুত কষ্টে থাকে আর কি, আসি আল্লাহ রাখছে মোটামুটি আর কি। এই ফাঁকা জায়গার মধ্যে যে একটি দোকান দেখতে পাচ্ছেন, এই দোকান যিনি করেন
আমি একটু তার সাথে কথা বলবো যে আসলে এই ফাঁকা জায়গায় কিভাবে তারা বিক্রি করেন, কাস্টমারই বা কিভাবে পান, সে বিষয়ে আমি একটু এই দোকান যিনি করছেন তার সাথে কথা বলবো। বেচা কিনা বলতে এখানে বর্ষা এলে আমাদের খুব কষ্ট বেশি হয়, আচ্ছা তখন কাস্টমার কম থাকে, এই একেবারে নগণ্য। আচ্ছা কাস্টমার একেবারে নগণ্য, আমরা খুব কষ্টে, অত্যন্ত কষ্টে জীবনযাপন করি। বর্ষাকালে যেমন আমার এই যে মাছাং আছে না, এর পর্যন্ত পানি উঠে যায়। আচ্ছা ঘর দুয়ার যা আমাদের যা আছে, গরু ছাগল এই সবগুলো নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে আমরা আছি। যেমন হালকা যে এই কিছুদিন আগে যে ঘূর্ণিঝড়টা গেছে, এতে আমরা মনে করেছিলাম যে তো আমরা তো 1970 সালে বন্যা বাপ মার মুখে শুনছি যে তাদের পূর্বপুরুষেরা 1970 সালে যে বন্যা চলে গেছে, এটাও সেরকম মনে করছে, বিশেষ করে আমার মা। তার যে কান্না হয়েছে, কান্না তো থামাইতেই পারিনি আমি, অনেক কষ্টে থামাইছি। মাত্র রাতের 3টার পর থেকে খুব অবস্থা খারাপ। এরকম পরিস্থিতিতে আমরা আছি। আমাদের এখানে কোনো একটা যে মানুষের একটা বিপদ হলে যে যায় আশ্রয় নিব, ওরকম কোনো আশ্রয় কেন্দ্র নাই, অথবা একটা আপনার এই যে কিল্লা বলে আরে কিল্লা নাই। আমরা মানুষ মনে হয় না। চিকিৎসা তো বলতে নাই, কোনো চিকিৎসা নেই। যেমন আমার এখানে আপনি দেখেন হালকা পাতলা কিছু এই সামান্য জ্বর সর্দি কাশি এগুলোর জন্য হালকা ওষুধ দেখছি। এই সময় তো একটু বিপদ হয়, মানে জ্বর বৃষ্টি হইলে, মানে জ্বর বান হইলে একটু কষ্ট হয় আর না হইলে তো আলাদা শান্তি আছে। ওই উপর টং আছে না, হ্যাঁ হ্যাঁ টং দিয়ে থাকে। আচ্ছা, টঙে থাকা অবস্থায় কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে নৌকা দোন আছে, বাবাফার দিকে চলে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি ভ্রাম্যমান দোকান। আসলে এই দোকানে সন্ধ্যার পরে আর এই দোকানে থাকে না কেউ, একটি ভ্রাম্যমান দোকান। এই যে একটি বাচ্চা চার দোকান করতেছে, আমি এখন ওর দোকানের চা খাবো। চা হইছে, রেডিমেড চা, যে একটি রং চা দিছে। এখন সেই চরের মধ্যে যে চা পাবো এই বিষয়টাও আমার কাছে অবাক লেগেছে। তারপরও আসলে রিজিকের মালিক আল্লাহ, পেয়ে গেছি। আমি একটু চা খেয়ে দেখি। আছে মোটামুটি চায়ের টেস্ট, কিন্তু মনে হচ্ছে যে লবণ বেশি। আসলে চরের পানির জন্য এরকম হইতে পারে। এখানে সুবিধা বলতে কোনো কিছুই নেই। আচ্ছা, যে সরকারের তরফ থেকে কোনো কিছু নেই। বাস্তবতা যেটা, লেখাপড়া কোন, যাতায়াত কোন, একটা সবচেয়ে খারাপ লাগে কোন মুসমু রোগীকে হাসপাতাল নেওয়ার মতো কোনো অ্যাবিলিটি থাকে না, আর সবসময় জোয়ারও থাকে না। শিক্ষার মান কোন, যে কোনো জায়গায় কোন, যে একটা সুযোগ সুবিধা, স্বাস্থ্য ক্লিনিক থাকলে একটা মা বোনদেরকে, গর্ভবতী মহিলাকে নিয়ে যাওয়া যায়, এই ধরনের কোনো কিছু নেই। খুবই কষ্টের ভিতরে এই জায়গার মানুষগুলো খুবই বসবাস করে। এই যে আপনি তো দেখেন সন্ধ্যার পর সবাই ঘুরে, যে শিক্ষার একটা জিনিস থাকে, ভয়ের থেকে অনেকে যায় না, রাস্তাঘাটও নেই, পানি খাওয়ার পানির কলও নেই। এখানে একটা মসজিদের একটা আছে, আর ওই বাড়িতে একটা, এরকম দূর দূরান্ত থেকে মা বোনটা তো আসার সম্ভব হয় না। সরকার যদি নজর দেয় তাইলে সরে মানুষ, আমার মনে হয় এরা যে কোনো কর্ম করতে সহজ হবে, সরকারের আর্থিক উন্নয়নও হবে, আমি মনে করি এইটা। কত কষ্টে তো থাকা পরে এই জায়গায় জয়রা পানি কাজে ওড়ে, এবার কত ঘর দুয়ার অনেক কিছু বাঙ্গাছে রয়েছে। কত মানুষের তো ঘর পড়ছে, ঘর গুরু পায় নাই, গরু ছাগল তো অনেক নষ্ট হয়েছে, গেছে আর পায় নাই। এইভাবে চলতেছে, অনেক কষ্টে তো শহরের মানুষ চলতেছে। শহরের মানুষকে আর ভালোভাবে চলে তো অনেক কষ্ট। এই কিভাবে কাটে, অথচ কার ওড়ে না, তাহলে কোনো একটা মাছুম টাছুম থাকে, এদের বুড্ডা দাঁড়িয়ে থাকে, করার কি। হাঁস মুরগি কোথায় থাকে? হাঁস মুরগি তো এবার তো সব চলি যায়, এমন থাকে থেকে তো চলি যায় হাঁস মুরগি, কিছু পাওয়া যায় না তো। গরু বৈশ বেড়া হাঁস মুরগি সব কিছু চলি যেত, সব পানিতে চলি যায়। সে সময় তো মানুষের রূপ আছে, তিন যে মানুষ কি হাঁস মুরগি চিন্তা করেনি। এইভাবে চলে আর সরওয়ান চলি আর তো অনেক ক্ষতি হয় না, পানি তো অনেক ক্ষতি হয় আমাকে, তো অনেক কষ্ট না। আমরা থাকতে হয় আর ফেরত দেয় কি করা আছে, ফেরত দেয় তখন করার কিছু নন, তো আমরা থাকতে হয়, মরণ বাসন সব কিছু ত্যাগ করে তো এইভাবে চলতে ফিরতে হয় আর।
এখানে নুনা পানি ওঠে, তো নুনা পানি উঠলে তো সব কিছু মারি যাগে, কোনো কিছু পায় না। তো তখন কোনো ফসল তো ভালো কথা করে মারি গিলিয়ে নুনায় বাবু গিয়ে যায়, ফসল তো ভালো কথা, কোনো ফসলই পায় না। মানুষে কত রসুন করে, মরিচ করে, ডাইল করে, এই বিভিন্ন রকমের ডাইল হগল করে, কিছু থাকে না তো নুনা পানি, সব কিছু চলে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ফাঁকা জায়গায় আরেকটি বাড়ি, একটি ঘর, ওনাদেরও কিন্তু রান্নার ঘর নেই। এই যে দেখছেন যে এখানে একটি চুলা বানিয়ে রেখেছে এবং এই চুলাতে ওনারা রান্না করে এখানেই খায়, কারণ ওনাদের ঘর কিন্তু একটি, এবং এই ঘরের ভেতরে মাটি নেই যেটি আমরা দেখতে পাচ্ছি। এই ঘরে যিনি থাকেন তার সাথে আমি একটু কথা বলবো। আল্লাহ রাখছে অন কি আর না থাকতে পারি, যদি টাকা পয়সা থাকতো তাহলে তো আমরা বিল্ডিং করে থাকতাম, এই ঘর উড়ে থাকতাম। এই সরগ এই গৃহস্থী আছে, গৃহস্থী করি এই আরই। এই আল্লাহ রাখে, যেমনে রাখে এমনি থাক। বা নিচে না একবার লই গেছে আঙ্গ পাশের তো ওই ঘর লই গেছে, ওই ঘর লই গেছে, দুইটা লই গেছে জোয়ারে বাসায়। এগুলা অনেক কিছু লই গেছে আঙ্গ, হাঁস মুরগি অনেক কিছু লই গেছে জোয়ারে, আমরা এগুলা পাইনি। এই কত মাসখানিক আগে ব্যাগ কিছু লই গেছে জোয়ারে, পাইনি এগুলা। কি আর মাঙ্গ দেশ জায়গা জমি নাই, সেই হিসাবে এই শহরে থাকে। দেখতে পাচ্ছেন যে কষ্ট করে ওনারা ঘরে থাকেন। এই ঘরটা আপনাদেরকে একটু দেখাবো যে আসলে কত সংগ্রাম করে চরে বসবাস করে থাকেন ওনারা। এই যে ঘরের ভেতরে আমি ঢুকতেছি, এই যে দেখেন যে ওনারা এইখানে ঘুমায় এবং ওনাদের থাকার কিন্তু কোনো খাট চৌকি কোনো কিছুই নাই, একেবারে মাটির মধ্যে খড় বিছিয়ে ওনারা থাকে। দেখতে পাচ্ছেন যে এখানে যে কোনো সময় সাপ বা বাতাস আসতে পারে। এখানে ওনারা মুরগি রাখেন, এই যে দেখতে পাচ্ছেন, এবং রান্না করার অনেক কিছু রাখেন। এবং এই ঘরের বেড়াটিও কিন্তু নেই, এই দেখতে পাচ্ছেন যে ভেঙে গেছে। আসলে আমরা যখন চরে আসলে বুঝতে পারি চরের মানুষের জীবনযাপনটা আসলে কত কষ্ট করে ওনারা এই চরে বসবাস করে থাকেন। বন্ধুরা, এই আবদুল্লাপুর চরের একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে এই চরে যারা বসবাস করেন তারা এখানে অনেক মহিষের লালন পালন করে থাকেন। এই দেখতে পাচ্ছেন আমার পেছনে শত শত মহিষ, এবং মহিষের পাল কিন্তু অনেক দূর দূরান্তে নিয়ে যায় এই মহিষকে ঘাস খাওয়ানোর জন্য, আবার সন্ধ্যার আগে কিন্তু নিয়ে আসে। আমি এখন এই মহিষগুলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন মহিষের বাচ্চা কিন্তু দেখতে গরুর বাচ্চার মতো। আসলে এই মহিষের বাচ্চাগুলো যখন বড় হয় তখন বোঝা যায় যে এটি আসলে মহিষ। আসলে ছোট থাকলে বোঝা যায় না যে আসলে এটি মহিষের বাচ্চা না গরুর বাচ্চা। দেখতে বন্ধুরা, আমার সাথে রয়েছে এই চরে বসবাস করে রাফি। আমি এখন রাফির সাথে কথা বলবো। ও আসলে এই চরে গরু লালন পালন করে থাকে, গরু পালেও, এবং পাশে মহিষও রয়েছে, সব কিছুই ও দেখাশোনা করে। আমি একটু রাফির সাথে কথা বলবো। জীবনযাপন বর্ষাকালে খুবই কষ্ট হয়, আর এখন মানে কষ্ট আছে তেমন না। গরু নিয়ে আসি, গরু সকালে গরু ছাড়ি দিই, ছাড়ি দেওয়ার পর ঘাস খাওয়ার পর গরু আবার নিয়ে আসি। এখানে 100 কিলোমিটার হতে পারে। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শত শত মহিষ। এই চরে এই মহিষগুলা লালন পালন করা হয় এবং এই মহিষ থেকে সকালে দুধ দুয়ে কিন্তু ওনারা বাজারে নিয়ে যায়। মহিষের দুধ এইখানে কিন্তু পাওয়া যায়, ওনারা সকালে বিক্রি করে থাকে এই মহিষের দুধ। দেখতে পাচ্ছেন যে সব মহিষ আমার দিকে তাকিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন যে কত মহিষ, এত মহিষ আমি একসাথে কখনোই দেখিনি। বন্ধুরা, সারাদিন এই আবদুল্লাপুরে কাটিয়েছি, খুব ভালো লেগেছে। চরটি দেখতে অনেক সুন্দর। আসলে এই চরটি দেখতে যত সুন্দর তার চাইতেও কঠিন এই চরে যারা বসবাস করে থাকেন তাদের জীবন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।